নমস্কার। শুভ দীপাবলি এবং শুভ কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। মেরিনার্স ব্রিগেডের পর্দায় আপনাদের আরও একবার স্বাগত। আহ, আলোক সম্মান 2025-এর যে অ্যাপ্লিকেশন ছিল সেটা বন্ধ হয়ে গেছিল সকলের জন্য, কিন্তু মানে আমরা নিজ ইচ্ছায় এবং নিজ প্রচেষ্টায় আমরা নিজেই একটি ক্লাবকে অ্যাপ্রোচ করলাম। তাদের যে থিম ভাবনা সেটা মানে আমাদের মনকে এতটাই আকৃষ্ট করলো যে আমরা সেটা না বলে আমরা পারলাম না সত্যি বলতে। তো আমি সৌভিককে দেখানোর অনুরোধ করব, একটু এদিকে সরে আসুন। তো এখানে আমি পেয়ে গেছি, এখন আমরা রয়েছি সাউথ গড়িয়া ইয়ং স্টাফে। তো সেখানে দাদা ভাইদের মানে থিম যেটা সেটা মানে আর বলার ভাষা থাকে না, কারণ আমরা নিজেরাও একটা মোহনবাগান সমর্থক। তো সেই জায়গা থেকে আমি দাদা ভাইদের কাছে যাব, প্রথমে তাদের একটু নাম জানবো আগে। দাদা ভাই একটু নামটা। রাজর্ষি মুখার্জি, রাজশ্রী মুখার্জি, সাগর নস্কর, নস্কর, রাজীব দাস, রাজীব দাস আর কুণাল নস্কর। আচ্ছা, তোমাদের নাম সবার নাম জানলাম না। তো এবারে আমি জিজ্ঞেস করবো আপনাদের এটা কততম বর্ষের আয়োজন? এটা আমাদের 36তম বর্ষ। আর 36তম বর্ষে যেটা আমাদের মনে হলো, মোহনবাগান নিয়ে অনেক ডামাডোল চলছে। অন্য বিভিন্ন ক্লাবের সমর্থকরা বোধহয় ভাবছে যে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে আমরা বোধহয় ক্লাবটাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দিয়েছি। কিন্তু মাত্র দু একজন কর্মকর্তাদের ভুলভাল কাজের জন্য আমরা তো মোহনবাগানকে ডমিনেট করতে পারবো না। মোহনবাগান আমাদের সবার ওপর, এবং আমরা মনে করি মানে বিশেষ করে যারা আমরা মোহনবাগানি, আমাদের কাছে নিজের মায়ের পর মোহনবাগানের স্থান। তো সেই জায়গায় দাঁড়িয়ে মনে হলো এই বছরই উপযুক্ত সময় মোহনবাগানকে নিয়ে থিম করা। অসাধারণ একটা ব্যাখ্যা, মানে থিম ভাবনার অনেক ব্যাখ্যা, অনেক থিম ভাবনা আমরা চম্পাটিতে ইতিমধ্যেই কভার করেছি। সেই ভিডিও আপনারা দেখেছেন বা আগামী তো এই কিছুক্ষণের মধ্যে প্রকাশিতও হবে। কিন্তু এই যে থিম ভাবনা এবং মোহনবাগানের জন্য একটা প্রতিকূল সময় বলা চলে, এই সময়টা আর কি, সেখানে মানে কার ভুল ডিসিশন ঠিক ডিসিশন বিষয়টা সেটা নয়, কিন্তু মোহনবাগানের নামটা কলুষিত হচ্ছে, এইটা হচ্ছে মূল জায়গা। তো এবারে আমি দাদাদের কাছে জিজ্ঞেস করব, সবার কাছেই, সেক্রেটারি আছে, অন্য দাদা সিনিয়র দাদা ভাইরাও আছে, যে এই যে আলোক সম্মান, আমরা মেরিনার্স ব্রিগেড একটা মোহনবাগান সমর্থকদের অর্গানাইজেশন, তাদের থেকে আমরা নিজেরা আমরা ফান্ডিং করেছি, কোনো স্পন্সরশিপ নয়, ঐকান্তিক প্রয়াসে আমরা আলোক সম্মান 2025 এবছর চম্পাহাটিতে হোস্ট করছি। এবং বলা চলে এটা তো একটা শহর, মানে শহরাঞ্চল নয়, এটা তো শহরতলি। তো সেই জায়গা থেকে কলকাতা কেন্দ্রিক দুর্গাপুজো, কালী পুজো, এদেরকে নিয়ে বহু লোক, মিডিয়া হাউস, কোম্পানি নিজেরা ঐকান্তিক প্রয়াসে এগুলো করে থাকে, কিন্তু এই রকম শহরতলি অঞ্চলে এগুলো খুবই রেয়ার। তো সেই জায়গা থেকে আমাদের এই প্রয়াস, মানে এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো এবং আপনারা অংশগ্রহণও করছেন, সেই জায়গা থেকে আপনারা কতটা খুশি এই রকম একটা উদ্যোগকে পেয়ে? এইটা আমি সেক্রেটারি কুণাল দাও রয়েছে, পল্টুদাকেও একবার জানবো, আপনার কাছ থেকেও একবার শুনবো, আর জুনিয়রদের কাছ থেকেও ছোট্ট করে একবার করে শুনবো। এটা এমনই একটা উদ্যোগ চম্পাহাটি মেরিনার্স ব্রিগেড নিয়েছে, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তার কারণ দেখুন, আমাদের এখানকার যারা দুর্গাপুজো যেসব কমিটি করে, তারা তবুও একটা ব্যাকগ্রাউন্ড সাপোর্ট পায়। কিন্তু কালী পুজো যারা আমরা করি, আমরা সত্যি ব্যাকগ্রাউন্ড সাপোর্ট তো কিছু নয়, কিছুই পাই না, সম্মাননাও পাই না। অন্তত এটুকু সম্মান পেলে তাও আগামী দিনে পুজোকে আরো বড়ভাবে করার, আরো বেশি আলোকসজ্জায় সাজিয়ে তুলতে আমাদের মনোবলটা অনেক বেশি চাঙ্গা হবে। হ্যাঁ, এই জায়গাটা চম্পাহাটি মেরিনার্স ব্রিগেড এবছর যে জিনিসটা শুরু করলো, এটা আমি সাউথ কোরিয়ার একজন সাধারণ মানুষ হিসেবে আমি মেরিনার্স ব্রিগেডকে সাংঘাতিকভাবে কৃতজ্ঞ জানালাম। এই রকম প্রয়াস আগামী দিনে মেরিনার্স ব্রিগেড আরো বড় আকারে করুক, এবং এই ধরনের প্রয়াস করার ক্ষেত্রে সাউথ কোরিয়া ইয়ং স্টাফ ক্লাবের পক্ষ থেকে আমাদের হাত বাড়ানো রইল। যে কোনো ধরনের সহযোগিতায়, যেখানে মোহনবাগানকে অনেক উঁচু করে ধরা যাবে, এরম কোনো প্রয়াসে ইয়ং স্টাফ ক্লাবকে যেন মেরিনার্স ব্রিগেড অবশ্যই ইনভলভ করে আগামী দিনে এগিয়ে চলে।
অবশ্যই অবশ্যই, এই এই যে কথাটা, এটা আমাদের জন্য এতটা মূল্যবান, সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। আমি পল্টুদার কাছ থেকে একটুখানি জানবো যে এই যে আলোক সম্মান, এইটা নিয়ে তোমার কি ভাবনা, মানে এক্ষুনি তোমার সঙ্গে কথা হলো, আর তাও আমি একবার দর্শকদেরকে জানানোর জন্য আমি একটু শুনবো। দর্শকদের জানানোর নয়, ব্যাপারটা হলো হঠাৎ করে আমাদের এই যে থিমটা হয়েছে, মোহনবাগানকে আমরা যে কতটা ভালোবাসি সেটা শুধু এই থিমটা শুধু বলে নয়, এই থিমটা বলে নয়, আরো অনেক কিছু আমরা মোহনবাগানকে ভালোবাসি। আমরা ক্ষুদ্র জিনিস করেছি একটা, ও মোহনবাগানের কাছে এটা খুব, মানে আমাদের যে ভালোবাসা মোহনবাগানের প্রতি, তার কাছে মানে খুব ক্ষুদ্র এটা। তবুও চেষ্টা করছি যে মোহনবাগানকে যা চলছে যতটা সামনে রাখা যায়। আর এটা খুব ভালো সময়, যদি বলেন কেন, এখন একটা ডামাডোল চলছে, কর্মকর্তা ফ্যানদের চলছে। এবার এইটা দেখলে যদি একটা মানুষের মনে, না মোহনবাগানটা মোহনবাগানের জায়গাতেই আছে আর কি। যাই হোক, আপনাদের এই কোন চেষ্টাটা চলছে, আমার সত্যি খুব ভালো লাগলো যে আরো আমরা শুধু একা নয়, আরো যত ফ্যান ক্লাব আছে তারাও মোহনবাগানের প্যান্ডেল দেখেছে, মানে তারা মানে কি বলবো, পাবলিকের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আগে এসেছে আর কি। তাই এটা আমার খুব ভালো ভালো। সাউথ কোরিয়া অঞ্চলেও অনেক ছোট পুজো আছে, মানে যারা ছোট পুজো করে, হয়তো আমাদের মতো ইয়ংস্টার ক্লাবের মতো এত বড় পুজো করে না, অনেক ছোট, তারাও আগামী দিনে উৎসাহ হবে কালী পুজোটাকে নিয়ে আরো বড় করে কিছু বড় প্ল্যাটফর্ম তৈরি করতে। আমরা ওই ওই জায়গাটাই ভেবেছি যে কালী, কুণালদা একটু তোমার কাছ থেকেও জানতে চাইবো যে এই যে আলোক সম্মান তোমরা অংশগ্রহণ করছো, বা এই যে মোহনবাগানকে নিয়ে থিম, আমরা নিজেরাই তোমাদের কাছে এলাম, অ্যাপ্রোচ করলাম, তো এই আলোক সম্মান, এই যে একটা প্ল্যাটফর্ম আমরা ক্রিয়েট করছি যেখানে আমরা প্যান্ডেলদেরকে স্বীকৃতি বা সম্মান দেওয়ার একটা, মানে সেই জায়গাটা, পরিবেশটা তুলে ধরতে চাইছি অ্যাকচুয়ালি লোকের জন্য। কারণ দেখো, দুর্গাপুজো কেন্দ্রিক অনেক কিছু হয়, সেখানে তারা অনুদান পায়, সেখানে তারা বিভিন্ন মিডিয়া হাউস সেখানে ইনভেস্ট করে, কালী পুজোকে নিয়ে কিন্তু কেউ সেরকম ভাবে না। তো সেই জায়গা থেকে আমরা একটা সম্মাননা, কিছু না পাওয়ার থেকে অন্তত কিছু, সেইটা যাওয়ার একটা প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, স্বীকৃতি। তো এইটা নিয়ে আমি একটু জানতে চাই। এটা খুব ভালো জিনিস এবং আমাদের গ্রামের জন্য এটা খুব অত্যন্ত সুখবর। শহরতলির থেকে যে গ্রামের দিকে মানুষরা যাতে আরো ঠাকুর দেখতে বা আরো প্যান্ডেল দেখতে আগ্রহী হয়, এবং আগামী দিন যেন আরো নতুন নতুন কিছু থিমের ভাবনা আসে গ্রামে, সেই সব দিক থেকে অনেক ভালো প্রচেষ্টা। ধন্যবাদ সকলকে। আর হ্যাঁ, এইটাই, জয় মোহনবাগান, এই বলেই আমরা শেষ করলাম। আর দেখা হচ্ছে তাহলে বিচার পর্বে 21 তারিখ বিকেল 5:30 থেকে 7:30 মধ্যে। আমাদের বিচারক মণ্ডলী এই সমস্ত এখন 11টা আমাদেরকে, মানে আমরা খুব আনন্দের সঙ্গে আমাদের অ্যাপ্লিকেশন আরও একবার রিওপেন করলাম, যাতে এই মোহনবাগানকে আমরা সব থেকে সবার উপরে রাখতে পারি। এবং এটা বলেই আবারও একবার জয় মোহনবাগান, জয় মা কালী, জয় মা কালী, এই বলে আমরা দীপাবলির আবারও একবার শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা শেষ করব। দেখা হচ্ছে বিচার পর্বে। ধন্যবাদ।